রিঙ্কি উনি এখানে কেন এসেছেন? ওনাকে চলে যেতে বলো। ওনার মা জানতে পারলেন এক্ষুনি একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। আজকে কাল রাত্রি মুখ দেখতে নেই। মেজদা ভাই, তুই কেন এলি বলতো এখানে? আজ কিন্তু এই ঘরে একদম আসা যাবে না। হ্যাঁ, আজকে কাল রাত্রি সবাই যদি জানতে পারে না তুই এসেছিস, তাহলে ঝিল্লি খুব বকা খাবে। আমি কি করবো বলতো? কোন রিচুয়াল মানা হচ্ছে, কোনটা মানা হচ্ছে না, আমি কি করে জানবো? রিজু গেল ওর ঘরে ফ্রেশ হতে, তাই আমি ভায়া এলাম এখানে। আমি কি করে বুঝবো? রাবিশ যত। মায়ের বিশ্বাসটা কেন রাবিশ বলবেন না। আর আপনি এবার এখানে আসতে গেলেন কেন বলুন তো? মাকে খাওয়ানোর জন্য তো এত কাণ্ড করলে, এত এফর্ট দিলে, আর নিজেই না খেয়ে আছো। কি খাবারটা ধর, ওকে খাইয়ে দিস। আমার বউ ভাতের আগে এবারের কোনো খাবার খাওয়া বারণ। ওনাকে বলে দাও আমি এইসব কিছু খাবো না। আমি চাই না আমার জন্য আর কোনো নতুন করে অমঙ্গল হোক। আপনি এখন জানেন এমনি তো আমাকে নিয়ে ঝামেলা শেষ নেই। একদম পাকা পাকা কথা বলো না তো। কদিন ধরে পাকা পাকা কথার একেবারে বন্যা বইয়ে দিয়েছো। এইটুকু একটা মেয়ে, তুমি অমঙ্গলে কি বোঝো? হ্যাঁ, মা বড় মাদের মতো কথা বলছি কেন বলতো? সহ্য লাগছে। ছোটরা তো যাই শোনে তাই বলে। একদম চুপ। তুমি আবার পাকা পাকা কথা শিখেছো? হ্যাঁ, আর তোর কি হলো? তুই তো বললাম খাবারটা ধর। আমি বাড়ির খাবার। এটা বাড়ি খাবার নয়। বাসরে যেরকম নটবদ্দার দোকান থেকে এসেছিল, এটাও আমি। তার মানে আপনি আবার খরচ করেছেন? আরে বাবা, আপনি আমার জন্য কেন? খরচা করিনি। এটা তোমার নটবর কাকা দিয়েছেন। নটবর কাকা? নটবদ্দা আমায় বললো যে ওর কেটারিংয়ের ব্যবসাটা হয়েছে তোমার জন্য। বললো তাই জিলিপি চোরের জন্য এটা নিয়ে যাও। এটা উপহার হিসেবে দিয়েছে, তাই নিয়ে এসেছি। খেয়ে নিও। তুই কি ধর। কিন্তু তুমি তো আমাদের শিখিয়েছিলে কংস মামা, কেউ গিফট পাঠালে নিজের হাতে নিতে হয়, না হলে যে গিফট পাঠিয়েছে তাকে ছোট করা হয়। এটা সত্যি আমি বাচ্চাতে শিখিয়েছিলাম। এখন আমি যদি তুমি এটা মিলছে পায়ে পা, চোখ যায় জুড়িয়ে, ভাগাভাগি করে নেব পাবো যা কুড়িয়ে। তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব, শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব। চেয়েছিলাম এমন, যা হচ্ছে এখন, যতদিন আছি ছেড়ে যেও না গো। অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। ঘুমটা নামিয়ে এনেছিলি, কংস মামা চলে গেছে। দেখো ঝিল্লি, সব কিন্তু ভালো ভালো খাবার পাঠিয়েছে, আর মেজদা ভাই নিজে হাতে করে নিয়ে এসেছে। প্লিজ আর না করো না, খেয়ে নাও। হ্যাঁ, দিম্মা যদি জানতে পারে না যে তেঁতুল পাতায় কেউ না খেয়ে আছে, তাহলে কিন্তু খুব রাগ করবে। আচ্ছা ঠিক আছে, দাও আমি খাবো। আমার ছেলে মেয়ে দুটোর আমার থেকে দূরে সরে গেছে। ওদের মা চলে যাওয়ার পর যত বড় হতে লাগলো, আমার থেকে দূরে সরে গেল। রীতিকাই ওদেরকে প্ল্যান করে বোর্ডিংয়ে পাঠিয়েছিল। র্যামসে এই বাড়িতে বড় হয়েছে, সব ফ্যাসিলিটি ও পেয়েছে, কিন্তু যে আর চিল্লি কোনো ফ্যাসিলিটি সুবিধে পায়নি। ওরা বোর্ডিংয়ে বড় হয়েছে। রীতিকা প্ল্যান করে বোর্ডিংয়ে পাঠিয়েছিল ওদেরকে। যেকে তো আমি কনফারেন্সে দেখলাম মুখ ঘুরিয়ে চলে গেল আমার থেকে। ও কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবে না। কিন্তু
ঝিল্লিকে আমি যদি সব দিই তাহলে তাহলে হয়তো ও আমাকে ক্ষমা করবে। ঝিল্লিকে সবটা জানানো দরকার। ঋষিরাজকে কি একটা ফোন করবো আমি। হ্যাঁ, একটা ফোনটা কোথায় আমার? হ্যাঁ, ফোনটা কোথায়? ঋতিকা, 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 আমার ফোনটা কোথায় রেখেছো তুমি? ঋতিকা, আমার ফোনটা দাও না, একটু ফোন সব পরে হবে, তুমি একটু ফোন রিল্যাক্স করবো করো। আমি। দেখো একটা আমি ফোন ডাক্তার করবো। বাবুকে ফোন করে নিয়েছি, তুমি একটু শো। লক্ষ্মী তুমি একটু শো, একটু রিল্যাক্স করো। আসুন আসুন। এই ডক্টরকে দিয়ে একবার প্রেসক্রিপশনটা লিখিয়ে নি, তারপর ঘোচাবো তোমার ঝিল্লিকে যোগাযোগ করে সম্পত্তি দেওয়ার শখ। কি অসুবিধে হচ্ছে? আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে, শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে। বলছি আপনি প্লিজ একটু ভালো করে দেখুন না, মানে আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। আচ্ছা, আপনার পালস এবং প্রেশার দুটোই তো হাই। আপনি কোনো দুশ্চিন্তা করছেন নাকি মিস্টার চৌধুরী? দেখছো, হ্যাঁ তুমি কিরকম টেনশন করছো। তুমি আগে তো সুস্থ হও না, তারপর না হয় তুমি ঝিল্লিকে যত ইচ্ছে ফোন করবে। ডাক্তারবাবু দেখুন না, ওকে কোনো ইনজেকশন দেওয়া যায় কি না, মানে ইনস্ট্যান্ট রিলিফের জন্য আর কি। আমি চাই না রাত বিরেতে কোনো এমার্জেন্সি হোক। ইনজেকশন একটা দিতে পারলে ভালোই হতো। এত রাত্রে ইনজেকশন কি পাবেন? হ্যাঁ হ্যাঁ পাবো। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির উল্টো দিকে একটা মেডিসিন শপ আছে, ওখানে আমার একজন চেনা কম্পাউন্ডারও আছে। ওকে বললে পরে ও এসে ইনজেকশন দিয়ে যাবে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, আপনি ঝট করে আনার ব্যবস্থা করুন, আমি দিয়ে যাব। ডক্টর তো টাকা খেয়ে আমার কথায় আসল ইনজেকশনের বদলে ভুল ইনজেকশন দেবে না। না না, আপনি কতক্ষণ বসে থাকবেন? একটা ইনজেকশনের ব্যাপার তো, আমি ব্যবস্থা করে নেব। নিন, কালকে সকালবেলায় আমাকে একটা রিপোর্ট করুন। যদি শরীরটা ভালো থাকে তাহলে তো ঠিকই আছে, না হলে কয়েকটা দিনের জন্য নার্সিংহোমে অ্যাডমিট হয়ে যান মিস্টার চৌধুরী, সেটাই বরঞ্চ ভালো হবে। আমি আসি, কেমন? আমি ঋষিরাজকে একটা ফোন করবো। একটা ফোন করো, আমার ফোনটা দাও তুমি। ফোনটা দাও, আমার ফোনটা কোথায় রেখেছো তুমি? আমার ফোনটা দাও। আমি প্লিজ তুমি একটু শান্ত হও, তুমি একটু রেস্ট নাও, তারপর তোমার যত ইচ্ছে যা ইচ্ছে তুমি করতে চাও তাই করবে। তোমার যা সম্পত্তি আছে তুমি সব ঝিল্লিকে লিখে দেবে, আমি কিচ্ছু বলবো না। দেখো আমার আর র্যামসি জীবনে একমাত্র তুমি আছো প্রিয়। দেখো প্লিজ তুমি আমাকে অন্তত ইনজেকশনটা দিতে দাও, তারপর তোমার যত ইচ্ছে যাকে ইচ্ছে তুমি ফোন করবে। প্লিজ তুমি একটু শান্ত হও, লক্ষ্মী ছিলে, তুমি শান্ত হও। হ্যালো, একটা ইনজেকশন দিতে হবে আমার হাজব্যান্ডকে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর শোনো, আসার সময় স্পেশাল ওষুধটা নিয়ে আসবে। তুমি বলেছিলে না এমার্জেন্সির সময় কারোর মুখ বন্ধ করার জন্য অভ্যর্থ। তাড়াতাড়ি এসো, আমার হাতে বেশি সময় নেই। বাবা, এত খাবার! রিঙ্কি তো আমি একা খেতে পারবো না, তোমরা খাও। এ না, আমাদের বললো না রে, এত বাইরের খাবার খেতে নেই। শাট শাট, এ নাও জল খাও, জল খাও, জল খাও। কি ব্যাপার বলো তো, হঠাৎ এভাবে বিষম খেলে কেন তুমি? এই জানো ঠাম্মি কি বলে? ঠাম্মি বলে এভাবে বিষম খাওয়ার মানে হলো কেউ নিশ্চয়ই তোমার কথা মনে করছে, তার মানে এখন নিশ্চয়ই কেউ তোমার কথা ভাবছে। আমার কথা? আমার কথা আর কার মনে পড়বে?